হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ আলোচনার ভিডিও নিয়ে। তোমরা নিশ্চয়ই জানো যে 14ই জুলাই থেকে 20 জুলাই সরকারি নির্দেশিকা অনুসারে প্রতিটি বিদ্যালয়ে অরণ্য সপ্তাহ পালনের একটা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তো আমাদের আজকের প্রবন্ধ রচনার বিষয় সেই অরণ্য সপ্তাহ পালনকে কেন্দ্র করে লেখা। প্রথমে একটি শিরোনাম দিয়ে নেব, সেটা হচ্ছে অরণ্য সপ্তাহ পালন। তারপরে থাকছে একটি কোটেশন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, যে অন্ধভূমি গর্ভ হতে শুনেছিলে সূর্যের আহ্বান, প্রাণের প্রথম জাগরণে তুমি বৃক্ষ আদিপ্রাণ। পরে থাকছে ভূমিকা, প্রকৃতি এবং মানুষের সম্পর্ক চিরন্তন। এই প্রকৃতির অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হলো অরণ্য। অরণ্য মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, ঔষধ, জ্বালানি এবং বিশুদ্ধ বায়ুর প্রধান উৎস হল বনভূমি। অরণ্য শুধু মানুষেরই নয়, অসংখ্য জীবজন্তু ও পাখির নিরাপদ আশ্রয়স্থল। কিন্তু জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ন, শিল্পায়ন এবং নির্বিচারে বৃক্ষ নিধনের ফলে বনভূমি দ্রুত ধ্বংস হচ্ছে। এর ফলে পৃথিবীর পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, জলবায়ুর পরিবর্তন ঘটছে, বিশ্ব উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে এবং নানা প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা বাড়ছে। এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলার জন্য মানুষের মধ্যে বন সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে প্রতি বছর 14 জুলাই থেকে 20 জুলাই অরণ্য সপ্তাহ পালন করা হয়। এর পরের পয়েন্ট আসছে অরণ্য সপ্তাহের তাৎপর্য। অরণ্য সপ্তাহের মূল লক্ষ্য হল মানুষকে বনভূমির গুরুত্ব সম্পর্কে সচেতন করা এবং বৃক্ষরোপণে উৎসাহিত করা। একটি পূর্ণবয়স্ক গাছ সারা জীবন ধরে বিপুল পরিমাণ অক্সিজেন সরবরাহ করে এবং বায়ুমণ্ডল থেকে ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড শোষণ করে। তাই একটি গাছ রক্ষা করা মানে একটি জীবন রক্ষা করা। অরণ্য সপ্তাহ মানুষকে এই সত্য উপলব্ধি করায় যে প্রকৃতিকে রক্ষা না করলে মানব সভ্যতার ভবিষ্যতও নিরাপদ থাকবে না। পরের পয়েন্ট আসছে অরণ্য সপ্তাহ পালনের ইতিহাস। অরণ্য সপ্তাহ তথা বন মহোৎসব নিয়ে আলোচনা করতে গেলে রবীন্দ্রনাথ আসবেনই। রবীন্দ্রনাথ পরিবেশ আন্দোলনের অগ্রদূত। 1928 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনের গৌড় প্রাঙ্গণে সিংহসদনের সামনে একটি বকুল চারা রোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বন মহোৎসব ঘোষণা করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ। তার 22 বছর পরে 1950 সালে দেশের সরকার জুলাই মাস ধরেই বন মহোৎসব ঘোষণা করে। স্বাধীনতার পর বনভূমি সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব উপলব্ধি করেই 1950 সালে কেন্দ্রীয় কৃষি ও খাদ্যমন্ত্রী কানাইয়ালাল মানিকলাল মুন্সি অর্থাৎ KM মুন্সি তার উদ্যোগে অরণ্য সপ্তাহ পালনের সূচনা হয়। তারপর থেকে প্রতি বছর বর্ষাকালে সারা দেশে এই সপ্তাহ পালন করা হয়। বর্ষাকালে গাছের চারা সহজে বেড়ে ওঠে বলে এই সময়কে বৃক্ষরোপণের জন্য সবচেয়ে উপযুক্ত ধরা হয়। পরের পয়েন্ট থাকছে অরণ্য সপ্তাহের কর্মসূচি। অরণ্য সপ্তাহ উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, বন দপ্তর, বিদ্যালয়, মহাবিদ্যালয়, পঞ্চায়েত, পুরসভা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন নানা কর্মসূচি আয়োজন করে। রাস্তার ধারে, বিদ্যালয়ের প্রাঙ্গণে, খালি জমিতে এবং পার্কে বৃক্ষরোপণ করা হয়। এছাড়া সচেতনতামূলক র্যালি, আলোচনা সভা, পরিবেশ বিষয়ে সেমিনার, চিত্রাঙ্কন, প্রবন্ধ ও বক্তৃতা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গাছের চারা বিতরণের ব্যবস্থা করা হয়। সংবাদপত্র, টেলিভিশন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও বন সংরক্ষণের গুরুত্ব প্রচার করা হয়। পরের পয়েন্ট অরণ্যের গুরুত্ব। অরণ্য প্রকৃতির ভারসাম্য রক্ষা করে, বনভূমির বৃষ্টিপাত নিয়ন্ত্রণ করে, মাটি ক্ষয় রোধ করে, নদীর জলধারণ ক্ষমতা বৃদ্ধি করে এবং মরুকরণ প্রতিরোধ করে। বন অসংখ্য পশুপাখি এবং বন্যপ্রাণীর আবাসস্থল। বন থেকে কাঠ, বাঁশ, রাবার, মধু, লাক্ষা, ঔষধি গাছ এবং নানা বনজ সম্পদ পাওয়া যায়, যা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে। বনভূমি না থাকলে জীববৈচিত্র্য ধ্বংস হবে এবং মানুষের অস্তিত্বও বিপন্ন হয়ে পড়বে। পরের পয়েন্ট প্রাচীন ভারতে বৃক্ষ পূজা।
প্রাচীন ভারতবর্ষে বৃক্ষ পূজার ব্যাপক প্রচলন ছিল। ফুল ফল ছায়াদানকারী রূপে এবং প্রাণীজগতের প্রাণদায়ী বায়ুর শোধক রূপে বৃক্ষকে ভারতবাসীরা পূজা করতেন। বর্তমানেও সেই রীতি কিছু কিছু প্রচলিত আছে। নিম গাছ, বটগাছ প্রভৃতি বৃক্ষজাতীয় গাছ আজও দেবতা হিসেবে পূজিত হয়ে থাকে। পরের পয়েন্ট, আমাদের করণীয়। অরণ্য সপ্তাহকে কেবল আনুষ্ঠানিক উৎসব হিসেবে পালন করলে চলবে না। প্রত্যেক নাগরিকের উচিত প্রতি বছর অন্তত একটি গাছ লাগানো এবং তার যথাযথ পরিচর্যা করা। অকারণে গাছ কাটা বন্ধ করতে হবে। বনভূমিতে আগুন লাগানো এবং দূষণ নিয়ন্ত্রণ করা থেকে বিরত থাকতে হবে। বন ও বন্যপ্রাণী সংরক্ষণের আইন কঠোরভাবে মানতে হবে। বিদ্যালয় ও পরিবার থেকে শিশুদের পরিবেশ রক্ষার শিক্ষা দিতে হবে। সমাজের সকল স্তরের মানুষকে একযোগে বৃক্ষরোপণ ও বন সংরক্ষণের কাজে এগিয়ে আসতে হবে। আমাদের সর্বশেষ পয়েন্টে থাকছে উপসংহার। অরণ্য পৃথিবীর প্রাণ, মানব জীবনের রক্ষা কবচ এবং ভবিষ্যৎ প্রজন্মের অমূল্য সম্পদ। তাই বনভূমি রক্ষা করা আমাদের নৈতিক এবং সামাজিক দায়িত্ব। অরণ্য সপ্তাহ আমাদের সেই দায়িত্বের কথাই স্মরণ করিয়ে দেয়। আসুন আমরা প্রত্যেকে একটি করে গাছ লাগাই, বনভূমি রক্ষার শপথ নিই এবং পরিবেশ বান্ধব জীবনযাপন করি। সবুজ অরণ্যই পারে একটি সুস্থ, সুন্দর, নির্মল ও নিরাপদ পৃথিবী গড়ে তুলতে। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানিও যে কেমন লাগলো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে।